হ্যালো ফ্রেন্ডস, আই এম অনিশা। তোমরা দেখছো অনিশাস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেনের রেসিপি। বাট আমি চিকেনের রেসিপিটার নাম বলতে পারবো না, কারণ আমি নিজেই জানি না। যা মনে এসছে সেইভাবেই রান্নাটা করেছে। তো ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি আমি কীভাবে চিকেনটা রান্না করছি। তো এখানে আমি আগে থেকেই তোমাদের চালমগজ আর কাজু বাদাম আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই কারণে দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে অনেক মশলাই করে নিয়েছিলাম, তো আস্তে আস্তে তোমাদের সবই বলছি। এখানে আমি একটা কড়াই নিয়ে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তার মধ্যে একটু জিরে দিয়েছি, জিরে আর একটা শুকনো লঙ্কা তিনটে করে দিয়েছি, তিনটে ফালি করে আমি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করছি, একদম কালো কালো শুকনো লঙ্কাটাকে একদম পোড়া পোড়া করে ভাজবো। আমি শাশুড়ি মার মুখেই শুনেছি যে একদম পোড়া পোড়া করে ভাজলে বলে সেন্টটা ভালো করে বেরায়, সেই কারণেই আমি একটু পোড়া পোড়া করেই ভাজবো। আর এখানে আমি একটু সাদা তেল ইউজ করেছি, তো এর মধ্যে আমি কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো কাটাগুলো দিয়ে দিলাম। আর আমার না এখানে একটা ভুল হয়ে গেছিলো, আমি যে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম আমি জানতামই না, মানে জানতাম বলতে আমার মাথায় ছিল না, আমি অন্যদিকে চলে গেছিলাম গ্যাসটাকে বাড়িয়ে রেখে। আর এখানে পেঁয়াজগুলো প্রায় মানে একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছিলো, কিন্তু বিশ্বাস করো ভালোই হয়েছে। পেঁয়াজটা মুখে বাঁধেনি, একদম ভালোভাবে পুরো মিশে গেছে, যেহেতু পুরো ভালোই লাগছিলো, একেবারে খারাপ লাগছিল না, পোড়া পোড়া লাগছিল না। জাস্ট কিন্তু ভুল ভবিষ্যৎ যেহেতু হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু এরকম করে করো না। তো এই দেখো কীরকমভাবে পুড়ে গেছে। আমার নিজেরই হাসি পাচ্ছিলো যে আমার এখনও ভিডিওটা এডিট করছে, আমার দেখে হাসি পাচ্ছে। তো ওইখানে যাই হোক, আমি মধ্যে একটুখানি মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করেছি। আর পেঁয়াজটাকে একটু কমই দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজে আগে থেকেই দিয়েছিলাম, সেই কারণে আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি পেস্টে। আর ভালো করে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হালকা কষিয়ে নেবো, একদম হালকা পরিমাণেই কষাবো। তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে ধনে গুঁড়ো, বাটাটা না, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমাদের জিরে ধনে একসাথে যেহেতু থাকে, তো আমি একেবারেই দিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো যেহেতু একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম মানে লেগে লেগে গিয়েছিলো, সেই কারণে আমি এর মধ্যে হালকা পরিমাণ একটু জল দেব। এই যে জল দিয়ে দিচ্ছি দেখো। আর এবার একটু হালকা হালকা করে কষাবো, মানে সব দিয়ে 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 একটু একটু করে কষাবো চিকেনটাকে, তাহলেই ভালো লাগবে। আর যত কষানো হবে ততই ভালো লাগে। আমি আমার মায়ের মুখে, আমার শাশুড়ি মায়ের মুখে আমি শুনেছি যে যত কষানো হয় মশলা তত টেস্ট বাড়ে। তো আমি রান্না সেরকম একটা করতে পারি না। আর এই দেখো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ওখানে দিয়ে দিয়েছিলাম, পরে আগে যেহেতু ভুলে গেছিলাম সেই কারণে। তো একটু ভালো করে আর একটু কষিয়ে নিয়েছি। তো মাকে ফোন করে যেহেতু জিজ্ঞেস করি, আমি রান্না করতে সত্যিই সেরকমভাবে জানি না, টুকটাক যা পারি সেটুকুই করি, নিজের মন থেকেই করি। তো এখানে আমি মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, মা কাজু বাদাম আর চালমগজটা কি আগে দিতে হয় নাকি আগে দইটা দিতে হয়? তো মা বললো আগে কাজু বাদামটা দিতে হয় পেস্টটা, কারণ তাহলে মানে গন্ধটা ছাড়ে না, ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো সেই কারণে আগে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে। আর আমার না একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। আর এই যে এখানে দেখো একটু খালি কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়েছিলাম। চিকেন অল্প পরিমাণেই ছিল, কারণ আমরা মানে ঘরে ছিল যেহেতু দেখে রান্না করছি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে চিকেন করব সেই কারণে। তো এই দেখো আমি এখানে চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। তো একটু জল দিয়ে দেখো ম্যারিনেট করে নিচ্ছি। দেখো কোনো তেলও ছেড়েছিল, তা তোমরা তো আগেই দেখেছো, আমি জল দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি, অল্প অল্প করে কষাবো আর একটু একটু করে জিনিস দেবো। তো এখানে আমি একটুখানি আগে থেকে কষিয়ে নিয়েছি যেহেতু, সেই কারণে একটু জল দিয়ে, হালকা পরিমাণে জল দিয়ে একটু ঢেকে দিলাম যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়, সেই কারণের জন্য। তো আমি ওটা চিকেনটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটুখানি আটা মেখে নিয়েছি, ময়দা না, একটু পরোটা করব যেহেতু, সেই কারণে। আর তোমরা ভাবছো যে ময়দা দিয়ে পরোটা করব, হ্যাঁ আমি ময়দা দিয়েই লুচি পরোটা যাই করি আমি ময়দা দিয়েই করি। আটা দিয়েই করি। ময়দাটা আমি অতটা পরিমাণে খাই না, আমি নিজেও খাই না, আমি আমার নিজের হাজব্যান্ডকেও চেষ্টা করি যতটা না খাওয়ার, কারণ ময়দাটা খাওয়াটা অতটা ভালো না, সেই কারণের জন্য আমি ময়দাটা মানে এড়িয়েই চলি। তো এখানে আমি দেখো চিকেনটাকে খুলেছি, দেখো তেলটা ছেড়েছে দেখেছো। আর সত্যি বিশ্বাস করে স্মেলটা জাস্ট দারুণ আসছিলো চিকেনের, মানে আমি কতক্ষণে খাবো। তো যাই হোক এখানে আমি দই দিয়ে দিলাম, দইটা আমি অল্প পরিমাণে দিয়েছি, আর আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম দইটাকে আমি অল্প পরিমাণে আমি দই দিচ্ছি, যেহেতু আমি দইটা বেশি খাই না, আমার না মানে টক দইটা অতটা ভালো লাগে না, তো আমি সে কারণে অল্প পরিমাণেই টক দই দিয়েছি এর মধ্যে। দেখো তেলটা দেখো, কালারটা জাস্ট দেখো,
ভালো লাগছে কি না তোমরা কমেন্টে আমাকে বলো, আমার কথা বলতে খুব প্রবলেম হচ্ছে এখন। তো আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দইটা দিয়ে বেশি কষাবো না, কারণ দই দিয়ে বেশি কষাতে নেই, সেই কারণে আমি দইটা দিয়ে বেশি কষাবো না, হালকা আলতো হাতে যেটুকু কষানোতে হয় সেটুকুই করব। দেখো তেলটা দেখো ছেড়েছে, আমার জাস্ট ওটাতেই ভালো লাগছে, আমি এখন নিজে দেখছি নিজেরই ভালো লাগছে। আর সত্যি দারুণ হয়েছিল, মানে আমি যে রান্না করেছি নিজে ভাবতে পারছি না নিজে রান্না করেছি, বেশ হয়েছিল। তো দেখো যে আমি একটুখানি ভালো করে দিয়ে একটুখানি হালকা পরিমাণে জল দিয়েছি, কারণ আমি একদম কষা কষা যেহেতু করছি পরোটা দিয়ে খাবো, সেই কারণে আমি বেশি পরিমাণ জল দিইনি, এখানে অল্প পরিমাণই জল দিয়েছি। আর এই দেখো কালারটা দেখো, আর এই যে সার্ভ করে নিলাম, একটু ওপর থেকে হালকা হালকা করে দই দিয়েছি যাতে ভালো লাগে তোমাদের দেখতে, সেই কারণের জন্যই। দেখো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর বাড়িতে করে একবার দেখো, জাস্ট দারুণ লাগবে। আর এখানে আমি পরোটাটাও করে নিচ্ছি, পরোটা দেখো ফুলছে, দেখো কীরকম ফুলছে, তোমরা জাস্ট দেখো আরও ফোলে, পুরো ফোলে, এক একটা পরোটা পুরো ফোলে। তো এখানে যাই হোক টেস্ট করার এবার পালা যে কেমন করেছে। আর সত্যি কথা বলছি, মানে আমি রান্না করতে করতে একটু মুখে দিয়েও টেস্ট করিনি যে কেমন হয়েছে। আমি যে কোনো রান্না করি আমি মুখে দিয়ে টেস্ট করে দেখি না যে আমি কেমন করেছি, কারণ সত্যি বলতে আমার নিজের না একটা পছন্দ হয় না জিনিসটা, এটা করাটা দরকার, কারণ খারাপ হলো না ভালো হলো না নুন বেশি হলো এটা দেখা দরকার, কিন্তু আমি দেখি না, কারণ আমার না মানে কেমন একটা লাগে যে আমি খাবারটাকে মনে হয় এড করে দিলাম, এরকম একটা লাগে। তো দেখো কেমন লাগছে, আর এখানে আমি খাচ্ছি, জাস্ট মুখটা দেখে বুঝতে পারছো তো কেমন হয়েছে। আর আমার রাত্রের অবস্থা ছিল, তো মুখটাকে স্কিপ করো, টেস্টটা জাস্ট দারুণ হয়েছিল। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একবার বাড়িতে